নমস্কার বন্ধুরা, আমার নাম নীলাঞ্জন। আমি ইন্ডেক্স স্ট্রিটের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আমার সুদীর্ঘ ব্যাংকিং জীবনে আমি কিছু সতর্ক ইনভেস্টরের কোয়ালিটি দেখেছি এবং আজকে আমরা আলোচনা করব যে একজন সতর্ক ইনভেস্টরের মধ্যে কি কি কোয়ালিটি থাকে। একজন সতর্ক ইনভেস্টরের মধ্যে প্রথম যে কোয়ালিটিটি থাকে সেটা হচ্ছে তারা কখনোই কোনো অ্যাবনর্মালি হাই রিটার্ন বা কোনো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট অপশনের উপর বিশ্বাস করেন না। তারা সমস্ত ইনভেস্টমেন্ট অপশনকে খুব ভালো করে পরীক্ষা করেন এবং তারপর ডিসিশন নেন। একজন সতর্ক ইনভেস্টরের যে দ্বিতীয় গুণটি থাকে সেটি হলো যে তারা কখনোই কোনো গ্যারেন্টিড রিটার্নের কথা বলা হলে তার বিষয়ে অনেক কিছু খোঁজ খবর নেন এবং চেষ্টা করেন ব্যাপারটিকে ভালোভাবে বুঝতে। একজন সতর্ক ইনভেস্টরের তৃতীয় গুণটি হলো যে তারা সবসময় জানেন যে কোনো জায়গায় রিস্ক আর রিটার্ন সবসময় সমানুপাতিকভাবে থাকে। কোনো জিনিসে যদি রিস্ক বেশি হয় সেটাতে রিটার্ন হওয়ার সম্ভাবনাও বেশি, এবং কোনো জিনিসে রিটার্ন বেশি হলে তাতে রিস্ক থাকবে। যেটা ফোর্থ কোয়ালিটি থাকে তাদের মধ্যে, যে তাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সম্বন্ধে খুব ভালো করে খোঁজখবর নেন এবং খেয়াল রাখেন যে তারা যেন তাকে বেস্ট প্ল্যানটি সবসময় দেয়। তাদের মধ্যে যেটা সিক্সথ কোয়ালিটি থাকে সেটা হচ্ছে তাদেরকে কোন প্ল্যান দেওয়া হচ্ছে সেটা সম্বন্ধে তারা খুব অ্যাওয়্যার থাকেন এবং কখনোই কোনো হঠাৎ করে প্ল্যান নিয়ে নেন না যেটা তাদের পক্ষে রিস্কি হতে পারে। তাদের মধ্যে আরেকটি কোয়ালিটি থাকে যে কোনো সেমিনারে গিয়ে বা কোনো ইনভেস্টমেন্ট মিটিংয়ে গিয়ে তারা কোনো ডিসিশন নেন না। তাদের মধ্যে আরেকটি কোয়ালিটি থাকে সেটা হচ্ছে তারা তাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হোক বা ব্রোকার হোক তাকে কখনোই তাদের ওভার এক্সপোজড বা ওভার ট্রেড করতে তাকে অ্যালাউ করেন না। তাদের মধ্যে যে অষ্টম গুণটি থাকে যে তারা সবসময় তাদের যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকেন তাদের প্রতি খুব কার্টিয়াস হন এবং তাদের সাথে সবসময় ফর্মাল রিলেশন মেনটেন করেন। তাদের যেটা 9 নম্বর কোয়ালিটি সেটা হলো যে তারা সবসময় তাদেরকে কিছু পুশ করা হলে সেই ইনভেস্টমেন্ট তারা নর্মালি করেন না বা করতে পছন্দ করেন না। তাদের মধ্যে যে দশম গুণটি থাকে সেটা হচ্ছে তারা সবসময় খেয়াল রাখেন তাদের যদি প্রপার ফাইন্যান্সিয়াল নলেজ নাও থাকে তাও যেন তাদেরকে কেউ এক্সপ্লয়েট না করতে থাকে। আশা করি এই 10টি কথা আপনারাও সতর্ক ইনভেস্টর হিসেবে খেয়াল রাখবেন এবং নিজেদের লাভ সম্বন্ধে ওয়াকিবহাল থাকবেন। অনেক ধন্যবাদ, আবার দেখা হবে।